ছোট পর্দায় রান্না করে তিনি সকলের বাড়ির মেয়ে হয়ে উঠেছিলেন। এবার বাংলাদেশের শোয়ে গরুর কোপ্তা নিয়ে তাকে মারার হুমকি সামনে এসেছে। এবারে সেই নিয়ে মুখ খুললেন সুদীপা চ্যাটার্জি। এই গোমাংস বিতর্ক নিয়ে হুমকির মুখে পড়ে নিজের সোশ্যাল মিডিয়া থেকে লাইভ করে সাফাই দিলেন। একই সঙ্গে তিনি বলেন যে এই বিষয়টা নিয়ে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চলছে। তিনি আরও বলেন যে ধর্মের নাম করে তাকে এবং তার সন্তানকে অপমান করা হচ্ছে। সুদীপা প্রশ্ন করেন যে এটাই কি হিন্দু ধর্ম? কোন ধর্ম বলে যে একটা ছোট্ট বাচ্চাকে এই ধরনের কথা বলতে? তিনি অন্যায় করেছেন কিনা তাকে জিজ্ঞাসা করা হোক। তার 5 বছরের বাচ্চার পইতে পড়ার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন নোংরা কথা বলা হচ্ছে প্রশ্ন তোলেন সুদীপা। পাশাপাশি তিনি এও বলেন যে টাকার জন্য বাংলাদেশে তিনি যাননি। সুদীপার বাড়িতে নারায়ণের সেবা হয় রোজ, তাই তিনি জানেন হিন্দু ধর্মের কাছে বিষয়টা কত বড় আবেগের। কি বলছেন শোনাবো। আমি সম্প্রতি আমার মাকে হারিয়েছি, মাত্র কয়েক মাস হয়েছে। আমার মা বাংলাদেশের মেয়ে, ময়মনসিংহ জেলার মেয়ে, দেবগ্রামের মেয়ে। সেই মৃত মাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। আমার ছেলে 5 বছর বয়স, তাকে অপহরণের হুমকি দেওয়া হচ্ছে, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজে। তার ছবি দিয়ে ভাইরাল করে দেওয়া হচ্ছে, সেটা পইতে পড়েছিল, সেই ছবি দিয়ে ভাইরাল করে দেওয়া হচ্ছে যে তার মা গরুর মাংস খেয়েছে, প্রমোট করছে। ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, যে আমি শুধু একটাই প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। এই যে রাজীবের মতো ছেলে যারা, নিশ্চয়ই আপনি কোনো মায়ের সন্তান, কোনো মাই আপনাকে জন্ম দিয়েছে। কোন ধর্মে, কোন ধর্মাচরণে কি স্বীকৃত? এটা আপনাকে কোন ধর্ম শিখিয়েছে যে অন্যের ছোট বাচ্চাকে অ্যাবিউজ করো, তাকে গায়ে আগুন? আমাকে তো বলা হয়েছে রাস্তায় বেরোলে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হবে। আমাকে যা খুশি বলতেই পারেন, বলুন, আপনাদের অধিকার আছে, আমাকে করেছেন আপনারা, আপনাদের 100% রাইট আছে জিজ্ঞাসা করা। জিজ্ঞাসা করুন, জানুন কি হয়েছে। আমার বাড়িতে দুর্গাপুজো হয়, আমাদের বাড়িতে নারায়ণের সেবা হয় নিত্য। আমি এই কাজ করতে পারি বলে আপনাদের বিশ্বাস? তাহলে এতদিন সুদীপাকে আপনারা কি চিনলেন, কিসের ভালোবাসলেন? হ্যাঁ, তবু বলছি আপনি জিজ্ঞাসা করতে পারেন। রাজীব রায়, আপনি মন থেকে এটা বাদ দেন এবং নেক্সট টাইম আর কখনো করে না। ছোটবেলা থেকে আপনার এপিসোড দেখে আসছি। এইটা যখন আপনাদের মনে এত আঘাত দিয়েছে, নিশ্চয়ই খারাপ লেগেছে কারণ তারা, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য। আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে, মাথায় রেখে চলবো। এই ধরনের কিছু ঘটলে সাবধান হব অনেক বেশি। কিন্তু আমার না সত্যি মাথায় আসেনি যেটা হতে পারে, কারণ আমি তো সত্যি কোনো অন্যায় করিনি। আরেকটা কথা, আমার ছোট বাচ্চাটাকে এর থেকে মুক্তি দিলে হতো না? সে তো স্কুলে যায়, সে পড়ে, তার বন্ধু বান্ধব রয়েছে, সে তো কোনো দোষ করেনি। আপনারা কিভাবে পারলেন ওইটুকু বাচ্চাকে আক্রমণ করতে ওই ভাষায়? আপনার সনাতন ধর্ম আপনাকে এই শিক্ষা দিয়েছে? আমাদের নিজেদের হিন্দু বলে গর্ব করেন, হিন্দু, আপনি হিন্দু, আপনার হিন্দুত্বের প্রমাণ দিতে হবে যে আপনি হিন্দু। একটা শ্লোক, যে একটা মন্ত্র যে ভালো করে উচ্চারণ করতে পারে না, মিনিমাম শিক্ষা নেই, সে এই ভাষায় আক্রমণ করছে একটা ধর্মকে কেন্দ্র করে। সে ধর্ম সম্পর্কে জানে কি? ধার্মিক একজন আমাকে নিয়ে ভিডিও করেছে, সানি, আই ডোন্ট নো হিম পার্সোনালি। শিব ঠাকুরের মাথায় জল দিচ্ছেন আর আমার ছবি দিয়ে তিনি বলেছেন এই কথা। আপনারা বলছেন কোন সাহসে? আপনারা লিগ্যাল কেসের ভয় নেই আপনাদের? যে বিনা প্রমাণে, বিনা একটা ভুল তথ্য আপনারা গুজবের আকারে আগুনের মতো, ফুলকির মতো ছড়িয়ে দিচ্ছেন। আমি একজন মহিলা, খেয়াল রাখুন সেটা। একজন মহিলাকে কত নোংরা কথা বলা যেতে পারে? আমি টাকার জন্য বাংলাদেশে যাইনি, ভগবানের আশীর্বাদে, আল্লাহর আশীর্বাদে
যিশুর আশীর্বাদে আমি ওইটুকু রোজগার করে নিতে পারি যেটুকু আমার খাওয়া দাওয়া বা বলে না ভরণ পোষণ, সেটা আমি আই ক্যান আর্ন দ্যাট মাচ, আই এম কেপেবল এনাফ। প্রসঙ্গত সুদীপা সাফ জানান যে গরুর মাংস খাওয়া তো দূরস্থ, তিনি রান্নাও করেননি। ভাইরাল ভিডিওটি 80% লোক পর্যন্ত দেখেননি, সেই কথাও তিনি বলেন। সুদীপা বলেন যে করিম জাহান নিজে রান্নাটা করেছেন। করিম ভুলবশত বলে ফেলেন যে সুদীপা তোমাকে আজ গরুর কোপ্তা খাওয়াবো। তারপর উনি ভুল শুধরে নিয়ে বলেন যে আপনাদের রান্না করে খাওয়াবো মাংস। আর এই ভিডিওটি বর্তমানে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। আর তারই এবারে প্রতিবাদে নিজে একটি ভিডিও আপলোড করলেন সুদীপা। চলুন আরো একবার শুনিনি কি বলেছেন সুদীপা। আমি সম্প্রতি আমার মাকে হারিয়েছি, মাত্র কয়েক মাস হয়েছে। আমার মা বাংলাদেশের মেয়ে, ময়মনসিংহ জেলার মেয়ে, দেবগ্রামের মেয়ে। সেই মৃত মাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। আমার ছেলে 5 বছর বয়স, তাকে অপহরণের হুমকি দেওয়া হচ্ছে, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজে। তার ছবি দিয়ে ভাইরাল করে দেওয়া হচ্ছে, সেটা বইতে পড়েছিল, সেই ছবি দিয়ে ভাইরাল করে দেওয়া হচ্ছে যে তার মা গরুর মাংস খেয়েছে, প্রমোট করছে। সরি, ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, যে আমি শুধু একটাই প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। এই যে রাজীবের মতো ছেলে যারা, নিশ্চয়ই আপনি কোনো মায়ের সন্তান, কোনো মাই আপনাকে জন্ম দিয়েছে। কোন ধর্মে, কোন ধর্মাচরণে কি স্বীকৃত? এটা আপনাকে কোন ধর্ম শিখিয়েছে যে অন্যের ছোট বাচ্চাকে অ্যাবিউজ করো, তাকে গায়ে আগুন, আমাকে তো বলা হয়েছে রাস্তায় বেরোলে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হবে। আমাকে যা খুশি বলতেই পারেন, বলুন, আপনাদের অধিকার আছে, আমাকে করেছেন আপনারা, আপনাদের 100% রাইট আছে জিজ্ঞাসা করা। জিজ্ঞাসা করুন, জানুন কি হয়েছে। আমার বাড়িতে দুর্গাপুজো হয়, আমাদের বাড়িতে নারায়ণের সেবা হয় নিত্য। আমি এই কাজ করতে পারি বলে আপনাদের বিশ্বাস? তাহলে এতদিন সুদীপাকে আপনারা কি চিনলেন, কিসের ভালোবাসলেন? হ্যাঁ, তবু বলছি আপনি জিজ্ঞাসা করতে পারেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।